এই পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে মানুষ একবার গেলে কেউ ফিরে আসে না। জায়গাটির নাম হচ্ছে দাঁত কেলাপুর। এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। ভিডিওটি কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। যে ভিডিওটি দেখছেন নিজের রিস্ক নিয়ে দেখবেন, প্রচুর গালাগালি আছে। কিরে এত মনোযোগ দিয়ে কি পড়ছু? বস বলছি, দেখ তো একটা কথা বলছি। বল। আমাদের পৃথিবীতে এমন একটা গ্রাম আছে যেখানে মানুষ একবার গেলে ফিরে আসতে পারে না। সত্যি? আবার ওই গ্রামে আবার এমন একটা জিনিস আছে যেটাতে পুরো পৃথিবী খুশি হাসি খুশিতে থাকতে পারে। তাহলে তাকে নিয়ে জানে? আরে ভাই, ওইটা পৃথিবীর ভিতরে, আচ্ছা। কিন্তু ওই গ্রামটা থেকে যদি জিনিসটা বের করে নিয়ে আসতে পারে কেউ, তাহলে পুরো পৃথিবীটা হাসি খুশিতে থাকতে পারে। আমরা কি পাবো? আমরা 30 কোটি টাকা পাবো। সরকারের হাতে যদি জিনিসটা তুলে দিই 30 কোটি টাকা, মানে ভাব তুই কত টাকা। পয়সার কথা শুনে আরে খিদা পাওয়া তো পরের কথা, 30 কোটি টাকা মানে বুঝতে পারছিস আমাদের মানে সপ্তাহে সপ্তাহে কতবার রাশিয়া যা হবে বুঝতে পারছিস? জোর ভালো লাগে। ঠিক আছে, তোকে আমি বলছি শোন। সেই স্বাদ। এই জায়গাটাকে আমরা যাবো, ঠিক আছে? এই বইটা হচ্ছে আমার দাদুর। আমার দাদু কোনোদিন আমাকে এইসব বিষয়ে কোনো কিছু কথা বলেনি। তুই তাহলে বইটা পেলি কোথায়? আরে আমি তো লুকিয়ে লুকিয়ে চুরি করে নিয়ে আসছি। দাদু দেখতে পেলে আমার, বুঝতে পারছি তো, আর গোপনে যাবো না, ঠিক আছে? তোকে বলছি ওই জায়গাটাকে যাবো, ঠিক আছে? কাল সকাল সকাল বেরিয়ে যাবো। আচ্ছা, 1 মাস 1.5 মাস লাগবে যেতে, ঠিক আছে? যে আমরা ওই জিনিসটা তুলে চুরি করে আনতে হবে, ঠিক আছে? গ্রামে অনেক লোক। এবারে তুই ভাব কি করবি, 30 কোটি টাকার ব্যাপার। যাবো। যাবো, যাবি? দুজনে যাবি? দুজনকে বাঁচবি তাহলে আর একজনকে জড় করতে হবে। আমাদের রূপকুমার ভাইকে কি ডাকবি? মারা যাবে না, ইয়া পাগলা এখানে ও যাবে মারা। সেটাই হচ্ছে কথা, মালটাকে ফোন করলে হয়। দাঁড়া তো, ফোন একবার করি। বল ফোন খেলে তো পুকুর দিকে। না, ফোনটা আমার ওকে। उठाइए ना, उठाइए ना। হ্যালো, বল। বলছি ভাই, বলছি একবার ক্লাবকে আই তো, তোর সাথে দরকার আছে। যাচ্ছি, দাঁড়া। আসছি। আমার দিদি কি বলছিস রে বকাচ্ছা? দাঁড়া, কি বলছো? বস বস। অন্যদিন ভিডিও কল লাগিয়ে দিও, আজকে ভিডিও কল করাসনি। আজকে দেখাইনি ভিডিও করে, হাসিটা দেখেছি তো। আজকে হাসি আজকে একটা ফোন করে নি না। কেন কি হয়েছে? ঝগড়া? ওইসব বাদ দে, ওইসব বাদ দে। এই ধরো না, ওইসব কথা বাদ দে না, আগে পয়েন্টে আই। আজকে কি দেখাইনি নাকি? ছেলেটা আমার শুনতে পারবে, বাদ দে। হ্যাঁ এটা হচ্ছে আমার একটা দাদুর একটা বই, ঠিক আছে? হ্যাঁ। এই বইটাতে মানে পূর্বপুরুষের মানে অনেক দিনের বইটি আছে। এই বইটাতে একটা গ্রামের উল্লেখ করা আছে। সেই গ্রামটা হচ্ছে মানে সেখানে একটা এমন একটি জিনিস আছে, মানে তুই ধরে রাখ 30 কোটি টাকা। গ্রামটাকে গেলে আমরা 30 কোটি টাকা পাবো, 3 জনে 10 কোটি। রাশি যাবো, 3 জনে রাশি যাবো। যাবি? কিন্তু একটা প্রবলেম কি জানিস, গ্রামটাকে মানে শুনেছি কেউ যে গেছে সে আর ঘুরে আসেনি। আমি যাবনি। এ ভাই আমি যাবো না। 10 কোটি, আমি যাবো 10 কোটি। 10 কোটি টাকার ব্যাপার, কতটা বোঝ। বস বস। ঠিক আছে? আরে বেশি দিনের ব্যাপার না, 2-1 সপ্তাহের ব্যাপার তো। 1 সপ্তাহ গাড়িও করে যাবো তো? আমরা গাড়ি যাবো তো, তারপর জঙ্গলে হেঁটে হেঁটে যাবো। ঠিক আছে? কথাটা বোঝ। যদি এবার হাতি ফাতি বেড়ে সেটার ব্যাপার আলাদা। নদী যেতে হবে। হাতি কিছু হবে না। এই তোকে এমনি বলছি, ভয় কার কিছু নেই। ওর কথা বাদ দে। কালকে সকাল 10টা আমাদের গ্রামটা পেরিয়ে যে জঙ্গলটা, ওখানে 3 জনে হাজির হবে, ঠিক আছে? ভালো জামা প্যান্ট পরে আসবি, তোর তোমার ছেঁড়া ছড়ি জামা প্যান্ট পরে ঘুরতে যাওয়ার অভ্যাস। তাহলে ছবি চেনো কাটা গোটা কথা ছবি তুলে নিই, ঠিক আছে? গোটা কথা বইটার ছবি কেন বইটা নিয়েছো?
দাদু জানতে পারলে মেরে দিবে, টাইল লুকিয়ে চুরি করে লিখছি দাদুর ঘর থেকে। তাহলে তো দাদুর গাড়ে ধরে দিবি। দাঁড়া ছবি তুলে নিই ওটা করতে। বইটা ধর না, উল্টে যাচ্ছে পাতাটা। এরকম করে লে। তাহলে ঠিক আছে, ওকে আমি করবো নি। করতে হবে রে। আমাকে 15 দিতে হবে। ভাই শোন, সরকারের কাছে দাবি করবো, ঠিক আছে। ঠিক আছে? বাচ্চা ধরা চ তাহলে। চ তাহলে ওই যে কালকে সকালে এই রাত 10টা হতে বলতে আছে। তোর মালটার কি হলো? মালদার খোঁজ নেই এখন। একটা বান্ধবী আছে নাকি দেখ না। না 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 আমরা না দুজনে একটা একটা শেয়ার না, না। আপা না, বান্ধবী নেই। অন্য দিবি নি। এই ছেলেটা মিথ্যা বলার জম, ঠিক আছে? আচ্ছা বাদ দে, রাত 10টা বাজছে ভাই। তুই বস না। হ্যাঁ ক্লাবে তো কথা কথা শোনা যায়। পালাই। মালটার সাথে কথা বলতে পারবো না, পালাই। এখন ঘুমাচ্ছিলি চুপ করে। যা দূরে যা। ও ঘুমা গে খাই, অত ঘর দুয়ার মানে কিছু নাই, ও ঘুমা গে খাই ওখানে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি আমার দাদুর বইটায় কি লেখা ছিল, চিহ্নটা লেখা আছে সামনে গাছ আঁকা বাঁকা তার মধ্যে ঝুরি পাতা। এখানে দেখ তো, ঠিক আছে নাকি বল না বে? এটাই হবে ভাই। তারপরে চ আগিয়ে চ, দেখি দেখাই যাক কি হয়। দেখ এরপর কি লেখা আছে, দেখ লেখা আছে সামনে গাছ আঁকা বাঁকা তার মধ্যে ঝুরি পাতা, বড় ডিপিতে ডি লেখা। চ ডি লেখা এবারে কোথায় খুঁজবো চ। আয় 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 দেখ কি দেখ। বে চ, ওখানে ডি লেখা আছে বে, দেখবো চ বে। আমার দাদুর বইয়ে মা ঠিকই লেখা ছিল, বুঝলি? ডি লেখা। এটা মনে হচ্ছে নাটকেলা পুরে টি। বাড়া বালের কথা বার্তা বাদ দে তো, দেখি মনে হয় পরে কি লেখা আছে। বাল দেখতে ওইদিকে চলে ওরা, চ ঘুরে আসবি। দেখ তো কি লেখা আছে। লেখা আছে সামনে গাছ আঁকা বাঁকা তার মধ্যে ঝুরি পাতা, বড় ডিপিতে ডি লেখা, ডান দিকটা পুরা ফাঁকা। ডান দিকে মানে এটা, তো ডান দিকে যে দেখি। দাঁড়া বালা একটা বিড়ি খাবো, এখানটায় দাঁড়া ছাওরা আছে। চ গাছের তলাটায় বসবো, চ এখানে বসবো, গাছের তলাটায় বসবো। গাছের তলায় ধরো গাড়া মেরেছে। বস বস বস, শান্তি করে বিড়ি দিয়ে দিবি। দাঁড়া তোর পকেটে বিড়ি দে। খানা বে, বিড়ি হচ্ছে স্বর্গের সিঁড়ি, বিড়ি খেলে স্বর্গে চলে যাবি ভাই। বেলা বাল দে তো। সেই সঙ্গে ওকে খেতে হবে না, বাল বাদ দে তো। পুরো বুঝ নাই তোমার, থাকতেও পারে তুই মরে গেলে কেলাবি। আমি একটা জিনিস শুনেছিলাম ভাই, দাঁত কেলাপুরের বেশি বল শুনি। ওখানে গান মারাতে যে গেছে সে আর ফিরে আসতে পারেনি ওই বালের জঙ্গল দিয়ে। আমি
আমিও শুনেছি, কিন্তু তুই একটা কথা চিন্তা করেছু, নারকেলাপুরের লোকগুলো এত হাসি খুশিতে থাকে কেন? ওখানে এমন একটা জিনিস আছে যাতে পুরো পৃথিবী হাসি খুশিতে থাকতে পারে। ওই জিনিসটা যদি আমরা যদি সরকারের হাতে তুলে দিই, 3 জনকে 10 কোটি টাকা করে 30 কোটি টাকা দিবে, আমাদের সুখ পুরো আনন্দে কাটবে। রাশিয়া যাবো, সপ্তাহে সপ্তাহে রাশিয়া যাবো ভাই। হ্যাঁ, ভালো লাগবে। তুই নিবি নাকি? হ্যাঁ, রাশিয়ার নিবি? তাহলে একটা বিড়ি খা। না বিড়ি খাইনি। একটা খা ভাই। না ভাই, তো খেতে হবে না, ভালো বাদ দে তো। তুই মদ মারা গে, গুড মারা। চল উঠ দেখি, যা যা বিড়িটা গুড়া মারা, মরে যাবি না খেতে। ও তো বিড়ি খায় না, দাঁত মারাবে, বাদ দে। চল ওইটা কি লেখা আছে? চ দেখবো, চ দেখবো, চ। দেখি দেখি, আমাকে ছাড়, আমাকে ছাড়। প্রথমে লেখা ছিল ডি, তারপর কে। এটার মানে কি হতে পারে বানা? মানে আমি দেখছি দাঁড়া। কি লেখা আছে দেখ। ডান দিকে পুরা ফাঁকা, তারপর থেকে লেখা আছে একটা গাছে কে লেখা, মানে হচ্ছে দাঁতকেলা ডি। না ভাই না, দাঁতের ডি কেলার কে, তার মানে পি লেখা কোথায় খুঁজতে হবে। তাহলে কি হচ্ছে দাঁত কেলাপুর, তাহলে আমরা পৌঁছাতে পারবো সেই দাঁত কেলাপুরে। চ গিয়ে দেখে আসি, চ। আই দেখ, ঠিক তো পি লেখা, ঠিক আছে। এখানে আবার দেখ লেখাটা দেখ, বলছে যে একটা ছোট ডিপিতে পি লেখা। তার মানে পি মানে দাঁত কেলাপুর হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে দাঁতকেলাপুর শুরু। শুরু মানে বুঝতে পারছিস, আমরা চো যা পৌঁছে যা। গেছি। আমি ভাই যাবো না। কেন রে বড়া, তোর আবার কি হলো? এখান থেকে কেউ ফিরে আসতে পারে না। চ না ভাই, কিছু হবে না। আমি যাবো না। চ চ চ ভাই, চ ভাই, চ। চ, কিছু হবে না, চ। রাত্রেবেলা বাংলা খাইয়ে দেবো রে। কি হলো? কি লেখা আছে দেখ মা, হালকা হালকা বুঝে যাচ্ছে। চ পাতাগুলো সরিয়ে দেখি মা, দাঁড়া মোবাইলটা ঢুকে। এটাই যেগুলো কি বে, কি হতে পারে? আস্তে আস্তে সরা। ये भाई साहब, দাঁত কেলাপুর লেখা আছে। তার মানে বিপদ আমাদের সামনে ভাই। যে যা কাজ করবি সাবধানে করবি, ঠিক আছে। আর কেউ কাউকে ছেড়ে কোথাও যাবি না, ঠিক আছে। একসাথে সব থাকবো, একসাথে সব জায়গায় যাবো, ঠিক আছে। চল ডান, ওকে। ভাই জঙ্গলে এলাম, একটা রিলস বানালে হতো না? তুই ঘুর, আমরা রিলস বানাই। ভাই তোর ফোনটা ক্যামেরাটা ভালো ভাই, দে ভাই, ভাই ওকেই দে ভাই। তোর ফোনটা ওকে তো না, ঘাট উঠি তো। ঠিক আছে, তুই ঘাঁটছি যা রে। লে ভাই ক্যামেরা স্টার্ট কর রে, একটু লুকটা ভালো লাগছে তো। লে স্টার্ট বলবি ভাই, ঠিক আছে। স্টার্ট। কি এসছে রে মারা? রাজাকে দেখাবো। দিদিকে আসছে কি? আড্ডা মেরে দিল রে। বিপদের দেশ মা। কইবে হারিয়ে গেল নাকি রে মা?
ও বাবা সেই গাছের তলায় বসে আছে, চ ঘুরে আর ডেকে আনি লেবড়াচ্ছে লাগে, তারা পালিয়ে গেছে। চ ভয়ে মরে গেলি নাকি রে? এখানে বসে আছিস, কাঁটা ফুটে গেছে বলে বাজরি ভয়ে মরে গেলি। চ চ বাদ দে, চ চ উঠ ধরে পাল দেবো মারা। আমার 20,000 টাকা তোমার ফোন হারিয়ে গেছে মারা। কিছু হবে না, আমি যা কিনে দেব। আরে আরে ভাই শুন, সরকারের থেকে 30 কোটি টাকা দিবে মারা। ওটা ফোন হবে, ওটা ফোন নিবি মারা, ইন্ডিয়া করে বুঝতে পারছিস? ও নো ভাই, রাগ করিস না, ঠিক আছে? আর কি ভালো লাগে ভাই, আমি বাঁকুড়া, ও আমি বাঁকুড়া, আমি বাঁকুড়া ছোট্ট জামাই, আমি বাঁকুড়া ছোট্ট জামাই, আমি বাঁকুড়া ছোট্ট জামাই, আমি বাঁকুড়া ছোট্ট জামাই। ডিজে বিদ্যুৎ ভাই। পাওয়ার অফ বেগুনিয়া, পশ্চিম বায়নপাড়া। গায়ে গায়ে সবাই জানে আমার নাম বাবু, বাস স্ট্যান্ডের হকার চেনা পিঠটা আমি দেবো। এত দাম দিলে পাইছিল, বন্ধ হয়ে গেল। কি জানি এটা কি জিনিস, আমাদের চাতাল ফুলের জঙ্গলে একটা পড়েছিল, মনে আমাদের জঙ্গলের বিপদ। যেমন হ্যাঁ এরকমই শব্দ ছিল রাজাবু, এরকমই শব্দ ছিল। আমার নাম টাগলা রাজা, জীবনে এরকম বিপদ আমি শুনিনি। তোমরা এখন বাড়ি যাও, পরে দেখছি আমি। ঠিক আছে, এটা হলে তোমার কাছে রাখো। এইটা কি জিনিস হতে পারে? আমার প্রজারা দিল আমাকে। নাম বাবু, বাস স্ট্যান্ডের হকার চেনা পিঠটা আমি দেবো। গায়ে গায়ে সবাই জানে আমার নাম বাবু, বাস স্ট্যান্ডের হকার চেনা পিঠটা আমি দেবো। আমাকে অনেকে দেখতে চায়, আমি যে আছি তোমার। হ্যালো গাইস, ইউটিউবে আমার ভিডিওটি দেখলে দাঁত কেলাপুর আমাদের যে সব ইউটিউব চ্যানেলের সদস্য, ভিডিওটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর পার্ট 2 লাগলে কমেন্ট করবে, ঠিক আছে? এই ভিডিওটা একটু ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমা করে দিও। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো হ্যালো গাইস।